আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মেয়েরা, আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি গত ক্লাসে যে হোমওয়ার্কটি দিয়েছিলাম তার সলিউশন দিয়ে শুরু করছি। হোমওয়ার্ক সলিউশন। গত ক্লাসে আমাদের যে হোমওয়ার্কটি ছিল সেটি ছিল আমাদের পার্শ্ব স্পিচ আইডেন্টিফাই করা, নামগুলো লেখা। তাহলে আমি প্রথম বাক্যটি যেটি দিয়েছিলাম সেটি লিখছি, বাংলাদেশ is a beautiful country। আমাদের আন্ডারলাইন ছিল কান্ট্রিতে, বিউটিফুলি এবং বাংলাদেশে। তাহলে এখানে আমাদের যে উত্তরটি হবে সেখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের বাংলাদেশটি হবে নাউন, বাংলাদেশটি হবে নাউন, বাংলাদেশ হবে নাউন, বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং কান্ট্রি হবে নাউন। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কোনো প্রপার বা কমন নাউন ইউজ করিনি, আমি শুধু নাউন বলেছি। তারপর হচ্ছে নাম্বার 2, হাসান হেল্পস মি। এখানে হেল্পস হবে ভার্ব, এখানে হেল্পসটি হবে ভার্ব। 2 নম্বরে আমরা যেটা পেয়েছি সেখানে হেল্পসটি হবে ভার্ব। তারপর 3 নাম্বার, he goes to school, he goes to school। এখানে ছিল আমাদের he এবং goes to, he হচ্ছে এখানে প্রোনাউন, he হচ্ছে প্রোনাউন এবং goes হচ্ছে ভার্ব, goes হচ্ছে ভার্ব। তাহলে মেয়েরা এখানে আমরা দেখতে পাচ্ছি he হচ্ছে প্রোনাউন, goes হচ্ছে ভার্ব। ওকে, আর এখানে হেল্পস হচ্ছে ভার্ব, বাংলাদেশ হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, কান্ট্রি হচ্ছে নাউন। এবার আমরা 4 নাম্বার বাক্যে চলে যাই। আমাদের শেষ বাক্যটি কি ছিল দেখি। নাম্বার বাক্য, আই এম আ স্টুডেন্ট। তাহলে মেয়েরা এখানে আই নিচে দাগ ছিল এবং এম এর নিচে দাগ ছিল। তাহলে আইটা হচ্ছে এখানে কি মেয়েরা প্রোনাউন, আইটা হচ্ছে প্রোনাউন এবং এমটা হচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে, এমটা হচ্ছে এখানে ভার্ব। আজকে মেয়েরা আমরা যেই নতুন টপিকটি পড়বো সেটি হচ্ছে অ্যাডভার্ব। আমাদের এখনও পার্শ্ব স্পিচে 4টি পার্ট পড়া বাকি আছে। 4টি পার্টের মধ্যে আজকে আমরা পরবর্তী যে পার্টের প্রথম অংশটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাডভার্বকে নিয়ে। অ্যাডভার্বকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি তোমাদের প্রথমেই একটি সংজ্ঞা লিখে দিচ্ছি, সংজ্ঞাটা একটু খেয়াল করো। যে শব্দ নাউন এবং প্রোনাউন ছাড়া বাক্যের অ্যাডজেক্টিভ, বাক্যের বা বাক্যস্থিত, যদি এখানে বাক্যস্থিত বলি তাহলে একটু সুন্দর হয়, বাক্যস্থিত অর্থাৎ বাক্যের ভেতরের অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে বিশেষিত বা মডিফাই করে। এখানে মডিফাইয়ের অর্থ আমি বলছি, মডিফাইয়ের অর্থ হচ্ছে মডিফাই করে অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করে।
অতিরিক্ত তথ্য প্রদান করে, সে শব্দকে কি বলে? অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব বলে। তাহলে মেয়েরা একটা জিনিস খেয়াল করো, এখানে যে শব্দ নাউন এবং প্রোনাউন ছাড়া বাক্যস্থিত অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে বিশেষিত বা মডিফাই করে, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করে। মডিফাই করা অর্থ কি? এখানে অর্থাৎ দিতে পারো, অর্থাৎ অতিরিক্ত অর্থ প্রদান করে সে শব্দকে অ্যাডভার্ব বলে। এখানে এই যে শব্দ, আমরা কিন্তু এখনো অ্যাডভার্ব পড়িনি। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা কিন্তু এখনো পড়িনি, অ্যাডভার্বটা এখন পড়ছি। আমরা বলেছি, আমরা অ্যাডজেক্টিভ আগে পড়েছিলাম, ভার্ব আগে পড়েছিলাম। আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আইডিয়া আছে, ভার্ব সম্পর্কেও আইডিয়া আছে, কিন্তু অ্যাডভার্ব সম্পর্কে আইডিয়া নেই। আমরা আজকে অ্যাডভার্বটা পড়বো। এবং এখানে বলা হচ্ছে যে যে শব্দ নাউন এবং প্রোনাউন ছাড়া বাক্যস্থিত, অর্থাৎ বাক্যের ভেতরের অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্বকে বিশেষিত করে বা মডিফাই করে, অর্থাৎ বিশেষভাবে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সে শব্দকে কি বলে? অ্যাডভার্ব বলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল। এখানে একটা জিনিস খেয়াল করো, বিউটিফুল দেওয়া আছে, এখানে বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুলটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি এখানে এই শব্দটাকে, মানে এই বাক্যটিকে আবার যদি লিখি, শি ইজ ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য প্রদান করলো কে? এই যে ভেরি শব্দটা। এই ভেরি শব্দটা একটু অতিরিক্ত তথ্য প্রদান করলো। অতিরিক্ত তথ্যটা কি দিল? যে সে হয় সুন্দর, কিন্তু তার সৌন্দর্যটা কতটুকু? খুব কমও না, কিন্তু বেশ বেশি। তাহলে ভেরি, খুব, তাহলে খুব সুন্দর। এখানে এই যে খুব সুন্দর দিয়ে যে সৌন্দর্যের একটা বর্ণনা দিল, যে তার সৌন্দর্যটা খুব বেশি, তখন কিন্তু আমাদের যে শব্দটা, এই যে শব্দটা, যে এই তথ্যটা যে দিল, এই অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিল, এই শব্দটাকে এখানে বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই ভেরিটা হচ্ছে কি আমাদের এখানে একটা অ্যাডভার্ব। এই ভেরি শব্দটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে আমরা বলছি কিন্তু যে শব্দ নাউন এবং প্রোনাউন ছাড়া অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে বিশেষিত করে। আমি কিন্তু দেখাচ্ছি তোমাদের এখানে অ্যাডজেক্টিভকে কিভাবে বিশেষিত করলো, অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করলো। ঠিক আছে? ভেরি দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। The man walks slowly. Slowly. The man walks slowly. একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে স্লোলি লিখেছি, স্লোলি লিখেছি, আবার এখানে ওয়াক্স লিখেছি, হাঁটে। লোকটি কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। এখানে ধীরে ধীরে হাঁটে, অর্থাৎ লোকটি হাঁটা কিভাবে? আমরা সাধারণত কেমন, কোথায়, কিভাবে, এ ধরনের প্রশ্ন করলে সাধারণত আমরা অ্যাডভার্বটা পেয়ে থাকি। সে কিভাবে হাঁটে, অর্থাৎ আমি ভার্বকে প্রশ্ন করছি, সে কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। তাহলে এখানে এই ভার্বটাকে মডিফাই করলো কে? এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলো কে? এই যে স্লোলি যে বলা হচ্ছে, স্লোলি, এই স্লোলি একটি অ্যাডভার্ব। এই স্লোলি অর্থাৎ সে কিভাবে হাঁটছে? ধীরে ধীরে হাঁটছে। এই যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিচ্ছে কে? স্লোলি শব্দটা দিচ্ছে। তাহলে স্লোলি শব্দটা এখানে একটি অ্যাডভার্ব। তাহলে দ্য ম্যান ওয়াক্স স্লোলি, এখানে এই যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলো এই শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ঠিক আছে? স্লোলি। তাহলে এখানে ভার্বকেও কিন্তু সে মডিফাই করছে। একটু আগে আমরা কিন্তু দেখালাম যে অ্যাডজেক্টিভকেও মডিফাই করছে। আমি অ্যাডজেক্টিভকে নিয়ে আরেকটু দিচ্ছি। যেমন রূপা ইজ টল। রূপা ইজ টল। হ্যাঁ, রূপা হয় লম্বা। এখন এই লম্বা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, টল। এখন আমি যদি বলি রূপা ইজ ভেরি টল, ভেরি টল, তখন কিন্তু আমি এই ভেরি শব্দটা যে পাচ্ছি, টলকে যে প্রকাশ করছি যে সে খুব লম্বা, তখন কিন্তু এই ভেরিটা হয়ে যাবে কি? একটা অ্যাডভার্ব।
এটা হয়ে যাবে কি একটা অ্যাডভার্ব, অর্থাৎ সে অ্যাডজেক্টিভকে অতিরিক্ত তথ্য প্রদান করে সে সম্পর্কে কিছু বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মেয়েরা? আমি এখন তোমাদের যেটা দেখাবো একটু দেখো। আমি পরে সংজ্ঞাটা আমি মুছে দিলাম। যেমন কিছু এক্সাম্পল খেয়াল করো। দ্য ফক্স ইজ ক্লেভার। দ্য ফক্স ইজ ক্লেভার, এখানে ক্লেভার একটি অ্যাডজেক্টিভ, ক্লেভার একটি অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভকে এটা একটা বাক্য, ঠিক আছে, কিন্তু এখন এই ধরনের বাক্যকে যদি আমি এভাবে লিখি, দ্য ফক্স ইজ ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার, তাহলে মেয়েরা বলো তো এখানে অ্যাডভার্ব কোনটি? এখানে অ্যাডভার্ব কোনটি হবে? এই ভেরিটি হবে এখানে অ্যাডভার্ব। এই ভেরিটি কি হবে এখানে? অ্যাডভার্ব, কারণ সে কাকে খুব বেশি বলে প্রকাশ করেছে? এই ক্লেভার। কাকে? ফক্স যে খুব ক্লেভার, ফক্সের যে গুণটা এখানে ক্লেভার, সেক্ষেত্রে কিন্তু এখানে এই অ্যাডজেক্টিভকে সে অতিরিক্ত তথ্য প্রদান করে তার সম্পর্কে কিছু বলেছে। তার মানে ভেরিটা এখানে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দ্য বয় ইজ ভেরি লেজি। দ্য বয় ইজ ভেরি লেজি, এখানে অ্যাডভার্ব কোনটা হবে? এখানে অ্যাডভার্ব কোনটা হবে বলো তো? অ্যাডজেক্টিভের ঠিক আগে যেটি আছে সেটাই এখানে হবে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত আমাদের অ্যাডজেক্টিভের আগে বসে। ঠিক আছে, অ্যাডভার্বটা কোথায় বসে? অ্যাডজেক্টিভের আগেই বসে অ্যাডভার্বটি। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে আমরা অ্যাডভার্বকে পাবো। এগুলো তো গেল আমাদের অ্যাডজেক্টিভের আগে বসছে। এখন আমরা কিছু ভার্বের আগে বসাই এবং অ্যাডভার্বের আগেও আমরা কিছু শব্দ বসাবো। আচ্ছা এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা কিছু ভার্বের আগে বসাবো। যেমন রিনা সিংস সুইটলি। রিনা সিংস সুইটলি, খেয়াল করো মেয়েরা, এখানে রিনা সিংস সুইটলি, এখানে গান গেয়েছে। ভার্বের পরে কিন্তু এখানে অ্যাডভার্বটা বসছে। ঠিক আছে, ভার্বের পরে কিন্তু আমরা অ্যাডভার্বটা পাচ্ছি, আবার অ্যাডজেক্টিভের আগে কিন্তু অ্যাডভার্ব পাচ্ছি। ঠিক আছে, তাহলে ভার্ব, এই সিংস হচ্ছে একটি ভার্ব এবং ভার্বটা সে গান গায়। আমি যদি এখন বলি রিনা সিংস, এই সুইটলি এখন দিলাম না। ঠিক আছে, এখানে সুইটলি দিলাম না, রিনা সিংস, এটা দিয়ে কিন্তু মানে সে গান গায়, রিনা গান গায়। ঠিক আছে, এখন যদি রিনা গান গায় এ সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দিতে চাই যে সে সুইটলি গান গায়, অর্থাৎ খুব সুন্দরভাবে মিষ্টি স্বরে গান গাচ্ছে, তখন কিন্তু আমরা এই যে সুইটলি বলছি, এই সুইটলিটা আমাকে কার সম্পর্কে? রিনা যে গান গায় সে সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তখন কিন্তু এই সুইটলিটা হয়ে যাবে কি? একটা অ্যাডভার্ব। এই সুইটলিটা কি হয়ে যাবে? একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন কি স্পিক্স ভেরি লাউডলি। আচ্ছা এখানে স্পিক্স লাউডলি, ভেরি পরে দিই, লাউডলি দিই, স্পিক্স লাউডলি, এখানে লাউডলি, এখানে দেখো স্পিক্স কিভাবে সে কথা বলে? চিৎকার করে জোরে কথা বলে, তার কথা বলাটার ধরন এখানে বলছি কিভাবে কথা বলে, জোরে কথা বলে। তাহলে এখানে এই লাউডলিটা কি হবে? একটা অ্যাডভার্ব হবে, আর স্পিক্সটা কি হবে মেয়েরা? একটি ভার্ব হবে। ঠিক আছে, এখন এই দুটো বাক্যের ক্ষেত্রে আমি একটু দেখাই তোমাদের এক্সাম্পল। দেখো, রিনা সিংস ভেরি সুইটলি, আমরা কিন্তু আগেই পড়েছি সুইটলি একটা অ্যাডভার্ব, এই সুইটলি কি? একটা অ্যাডভার্ব। আবার আমরা কিন্তু এখানে আগেও পড়েছি ভেরিও কিন্তু একটা অ্যাডভার্ব, ভেরিও কিন্তু একটা অ্যাডভার্ব। কিন্তু এখন দেখো এই যে ভার্বকে যে সে মডিফাই করছে খুব সুন্দরভাবে, সে গান গায়, এখানে কিন্তু ভার্বকে মডিফাই করার সাথে সাথে অ্যাডভার্বকেও মডিফাই করছে। সে কিভাবে গান গায়? খুব সুন্দর মিষ্টিভাবে গান গায়, অর্থাৎ অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে।
আবার এখন কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাডভার্ব নিজেকেও নিজে মডিফাই করছে, অর্থাৎ তার সে সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করছে। তাহলে এখানে দেখা যাচ্ছে রিনা সিংস ভেরি সুইটলি, যখন আমি সুইটলির আগে ভেরি দিয়ে দিলাম তখন কিন্তু অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করছে। আবার এখানে দেখো হি স্পিক্স লাউডলি, এখন স্পিক্স লাউডলির আগে যদি আমি ভেরি দিয়ে দিই, হি স্পিক্স ভেরি লাউডলি, তখন কিন্তু আবার ভেরি একটা অ্যাডভার্ব, তখন এই অ্যাডভার্বটা আবার এই অ্যাডভার্বকে মডিফাই করবে। ঠিক আছে মেয়েরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে অথবা ভার্বকে অথবা অ্যাডভার্ব নিজেকেই কি করতে পারে, মডিফাই করতে পারে বা বিশেষিত করতে পারে বা এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে। আমি কিন্তু সেটি তোমাদের বাক্যের মাধ্যমে বোঝালাম। আমরা সাধারণত অ্যাডজেক্টিভের কি করি, অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা অ্যাডভার্ব পেয়ে থাকি। অ্যাডজেক্টিভের আগে এই জিনিসটা একটু খেয়াল করবে যে তোমরা অ্যাডভার্ব কীভাবে চিনবে বা কোনটাই অ্যাডভার্ব আছে সেটি আমি তোমাদের এখন দিব। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা ভার্ব যখন পেয়েছি আমরা কিন্তু ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব পেয়েছি, ভার্বের পরে অ্যাডভার্ব পেয়েছি এবং অ্যাডজেক্টিভের আগে আমরা অ্যাডভার্ব পেয়েছি। কীভাবে পেয়েছিলাম, যেমন যে ভেরি টল, আমরা বলেছিলাম ভেরি টল, ভেরি টল, খেয়াল করো এই যে টলের আগে কিন্তু আমরা ভেরি পেয়েছিলাম, তখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভের আগে কি পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি। আবার ভার্বের পরে এই যে স্পিক্স, এটা ভার্ব, এই ভার্বের পরে আমরা কি পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি। তাহলে সাধারণত আমরা যদি অ্যাডভার্ব নির্ণয় করতে যাই তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব শব্দটি অ্যাডজেক্টিভের আগে এবং ভার্বের পরে পাবো এবং ভার্বের পরেই আমরা অ্যাডভার্বগুলোকে পেয়ে থাকবো, আর যেটা অ্যাডভার্ব নিজেকেও কী করবে, মডিফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভের আগে পাবো এবং ভার্বের পরে পাবো। এখন যে শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব, সেই শব্দগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এই শব্দগুলো বাসায় মুখস্থ করে ফেলবে। আমি কিছু অ্যাডভার্ব লিখে দিচ্ছি, এই অ্যাডভার্বগুলো তোমরা পড়বে, যেগুলো দেখলে তোমরা চিনবে হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আর আমি লিখে দিচ্ছি অ্যাডভার্ব। অনেক উদাহরণ আছে অ্যাডভার্বের, কিন্তু কিছু উদাহরণ এখন আপাতত আমি দিচ্ছি, তোমরা জাস্ট একটু মনে রাখার জন্য এগুলো পড়বে। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ আমি দিয়েছিলাম, ঠিক তেমনি কিছু অ্যাডভার্বের উদাহরণ দিচ্ছি। আমরা সাধারণত জানি যে এটা একটু বিশেষভাবে খেয়াল করবে, অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি এলওয়াই যুক্ত করি তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব পাবো। ঠিক আছে, যেমন স্লো, স্লোলি, এলওয়াই যুক্ত করলাম। কুইকলি, কুইকলি, ওয়াইজলি, ফুলিশলি, ফুলিশলি, নাইসলি, বিউটিফুলি, বিউটিফুলি, ব্রেভলি। দেখো আমরা কিন্তু এলওয়াই যুক্ত করেছি, অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করে দেই তখন কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। তাহলে আমরা এই ধরনের শব্দগুলোকে আমরা সহজে অ্যাডভার্ব হিসেবে পেতে পারি। সেফলি, এলওয়াই, সেফলি, ক্লিয়ারলি, ক্লিয়ারলি, স্যাডলি, স্যাডলি, কেয়ারফুলি, কেয়ারফুলি, কাইন্ডলি, অনেস্টলি। ঠিক আছে, এ ধরনের যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে দিই তখনই আমরা মোটামুটি অ্যাডভার্ব পেয়ে যাই। ঠিক আছে, যদি আমরা বলি যে হি ওয়ার্কস কেয়ারফুলি, কেয়ারফুলি, তাহলে মেয়েরা এই বাক্যটাতে আমরা অ্যাডভার্ব কোনটা পাবো বলো তো মেয়েরা? আচ্ছা, আমরা যদি পার্শ্ব স্পিচ নির্ধারণ করতে যাই যে এই বাক্যতে কোনটা কোন পার্শ্ব স্পিচ, তাহলে আমাদের হিটা কি আসবে, হিটা হবে একটা প্রোনাউন, হিটা হবে কি একটা প্রোনাউন, হিটা হবে একটা প্রোনাউন। যদি আমি ওয়ার্কসকে বলি যে ওয়ার্কসটা কি হবে, ওয়ার্কসটা হবে একটা ভার্ব, ওয়ার্কসটা একটা ভার্ব। এখন যদি বলি আমি কেয়ারফুলি কি হবে, কেয়ারফুলিটা কোন পার্শ্ব স্পিচ হবে, তাহলে কেয়ারফুলিটা হবে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, কেয়ারফুলিটা হবে একটা অ্যাডভার্ব। এভাবে তোমরা আইডেন্টিফাই করবে, ভাষায় চেষ্টা করবে। সেন্টেন্স আমি কিছু উদাহরণ দিব, সেগুলো থেকে তোমরা এই পার্শ্ব স্পিচগুলো সুন্দর করে আইডেন্টিফাই করে কোনটা কি সেভাবে এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, আরও কিছু অ্যাডভার্বের উদাহরণ এখন আমি দিব। আশা করি এগুলো তোমাদের লেখা হয়ে গিয়েছে, এগুলো লেখা হয়ে গিয়ে থাকলে তোমরা পরবর্তীতে এখনই আমি আবার দিচ্ছি সেগুলো একটু লিখে ফেলবে। যেমন আছে রেগুলারলি, রেগুলারলি,
আবার আছে যেমন আর্লি, অলওয়েজ, এই শব্দগুলো কিন্তু অ্যাডভার্ব। সামটাইমস, সামটাইমস, অফেন, তারপরে হচ্ছে আবার ডেইলি, এভরিডে, ঠিক আছে, এভরিডে। আবার আমরা যদি বলি এভরি উইক, এভরি উইক, যদি আমরা এইভাবে বলি এভরি উইক বা এভরি মান্থ, এরকম এভরি ইয়ার, এরকম যদি থাকে সেগুলো কি হবে, অ্যাডভার্ব হবে। এছাড়া আমাদের আরেকটা যেটা আছে যেমন টুডে, টুডে আছে, টুমরো আছে, ইয়েস্টারডে আছে, এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। নাও আছে, দেন আছে, নেভার আছে, নেভার আছে, সুন আছে, এই ধরনের শব্দগুলোকে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এছাড়া আমরা আরও পাচ্ছি কি, ওয়েল আছে, ফাস্ট আছে, ফাস্ট, ফার্স্ট বলিনি, ফাস্ট, ওয়েল, ফাস্ট, ঠিক আছে। এছাড়াও আরও কিছু শব্দ আছে, আমি এগুলো একটু মুছে দিয়ে তারপর লিখবো। আশা করি তোমরা এখন একটু এগুলো লিখে ফেলতে পেরেছো। যেমন আরও আছে, হেয়ার আছে, দেয়ার আছে, আবার টু আছে, এনাফ আছে, মোর আছে, লিটল আছে, আবার ওয়ান্স, টুয়াইস, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ট্রুলি, ট্রুলি, তারপর আবার ইয়েস, সো পাবো আমরা অ্যাডভার্ব, নো পাবো আমরা ইয়েস, নো, তারপর হচ্ছে শিওরলি, তারপর হচ্ছে রিয়েলি, এই শব্দগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। আমরা নিয়ারও পাবো। তুমি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তোমরা সুন্দর করে অ্যাডভার্বগুলো লিখে ফেলবে খাতায়। অ্যাডভার্বগুলো লিখে আরও অ্যাডভার্ব তোমরা ভবিষ্যতে পাবে। আমি তোমাদের কিছু অ্যাডভার্ব এখানে দিয়েছি, শুধু চেনার স্বার্থে, আর কিছু না। আর আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে, আমি আবার একটু লিখে দিচ্ছি, অ্যাডভার্ব কিন্তু আমরা অ্যাডজেক্টিভের আগে, 1 নম্বরে কিন্তু আমরা দেখো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে, আর হচ্ছে ভার্ব ও অ্যাডভার্বের পরে অ্যাডভার্ব বসে। তুমি যদি এখন অ্যাডভার্ব খুঁজতে যাও তাহলে অ্যাডভার্বটা কি হবে, অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের আগে এবং ভার্ব অথবা অ্যাডভার্বের পরে বসে অ্যাডভার্বটা। অর্থাৎ অ্যাডভার্বও আমি কিন্তু বলেছি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব তিনটা জিনিসকেই কিন্তু বিশেষিত করে। সুতরাং অ্যাডজেক্টিভের আগে বসবে এবং ভার্ব অথবা অ্যাডভার্বের পরে বসবে, ঠিক আছে। এখন আমি কিছু এক্সাম্পল তো দিয়েছি, এখন কিছু হোমওয়ার্ক দেবো। এই হোমওয়ার্কগুলো বাসায় করবে, অ্যাডভার্ব বের করবে। ফাইন্ড আউট অ্যাডভার্ব বা ফাইন্ড আউট, আমি আন্ডারলাইন দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু এখানে আন্ডারলাইন দেওয়ার আগে তোমরা এইখান থেকে অ্যাডভার্বই আগে বের করো। ফাইন্ড আউট অ্যাডভার্ব, তাহলে তোমাদের একটু কষ্ট কম হবে। আগে ফাইন্ড আউট অ্যাডভার্বই করো, পরে আমরা অন্য একটা দিকে যাব। যেমন she spoke softly, he runs fast। যেটা অ্যাডভার্ব হবে সেটা নিচে আন্ডারলাইন দিয়ে অ্যাডভার্ব লিখে ফেলবে। he often visits us। Number 4,
You are badly treated. Number 5. He hit the ball strongly. এখান থেকে তোমরা শুধু অ্যাডভার্বই বের করবে, আর কিছু না। নাম্বার 6. He is a very intelligent boy. He is a very intelligent boy. Number 7. Come now. Come now. ঠিক আছে, এখন আমি আরো কিছু বাক্য দিচ্ছি হোমওয়ার্ক, যেখান থেকে তোমরা অ্যাডভার্ব বের করবে। 8. Go there. Go there. 9. You never stole anything. Don't come here. They fought bravely. He will come tomorrow. 13. He came early. ঠিক আছে, তারপর আমি 14 নাম্বার এবং 15 নাম্বার দেব। 15টি বাক্য দিচ্ছি, 15টি বাক্য থেকে তোমরা অ্যাডভার্ব বের করবে। Surely he will come. Surely he will come. Rumi is always honest. তাহলে মেয়েরা তোমরা এই 15টি বাক্য থেকে কি করবে, অ্যাডভার্ব ফাইন্ড আউট করবে। তোমাদের যে অ্যাডভার্বের লিস্টটা আমি দিয়েছি, সেই অ্যাডভার্বের লিস্টটি পড়ে সুন্দর করে সেখান থেকে তোমরা অ্যাডভার্বগুলো এখান থেকে বের করে ফেলবে, এবং অ্যাডভার্বের পজিশন অনুযায়ী এখানে কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেখানে শুধু ভার্বের পরেই বসেনি, ভার্বের আগেও কিন্তু অ্যাডভার্ব বসেছে। এখন তোমরা যদি ক্লেভার হয়ে থাকো তাহলে সেটা তোমরা ধরতে পারবে। তো যাই হোক, আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের হোমওয়ার্কগুলো মিলিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।